আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট, কিভাবে হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট করতে হয় সেটা আজকে আমরা এই ভিডিওতে শিখব। প্রথমে দেখে নিচ্ছি, এটা হচ্ছে একটা ট্রান্সফরমার, এটা হচ্ছে প্রাইমারি সাইড, এটা হচ্ছে সেকেন্ডারি সাইড। তার থেকে একটা ডায়োড, সিরিজে একটা রেজিস্টর 10 কিলো ওহম। এই সার্কিটটা আমরা দেখব কিভাবে সার্কিটটা তৈরি করতে হয়। এটা হচ্ছে ট্রান্সফরমার, এটা হচ্ছে প্রাইমারি সাইড, এটা হচ্ছে সেকেন্ডারি সাইড। স্টেপ ডাউন ট্রান্সফরমার, এটা হচ্ছে 6x2, এখান থেকে এখানে 6 ভোল্ট, এখান থেকে এখানে 6 ভোল্ট, এখানে হলো 220 ভোল্ট। স্টেপ ডাউন হয়ে এখানে 6 ভোল্ট স্টেপ ডাউন করা হয়েছে। সার্কিটটা যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে ট্রান্সফরমার, এটা ট্রান্সফরমার, এখানে হচ্ছে একটা ডায়োড, ডায়োডের সাথে পজিটিভ এবং লোড রেজিস্ট্যান্স সিরিজে তার সাথে হলো নেগেটিভ। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। যেহেতু ট্রান্সফরমারের প্লাস মাইনাস নাই, যে কোনো একটা পজিটিভ একটা নেগেটিভ হিসেবে ধরলেই হবে। আমরা এখন আউটপুট দেখব, আউটপুটে দেখব ইনপুট এবং আউটপুট দেখব। আমরা এখন সার্কিটের ইনপুট দেখব, এটা হচ্ছে রেজিস্টরের সাথে এবং ডায়োডের সাথে। এটা হচ্ছে সার্কিটের ইনপুট সাইন ওয়েভ, এবং আউটপুট আমরা দেখব লোড রেজিস্ট্যান্সের একটা গ্রাউন্ড এবং ডায়োডের নেগেটিভের সাথে আমরা আউটপুট দেখব। এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। এটা হচ্ছে পজিটিভ হাফ, নেগেটিভ হাফ, পজিটিভ হাফ, নেগেটিভ হাফ। আর ডায়োডের পরে আমরা যেটা আউটপুট দেখি সেটা হচ্ছে শুধু পজিটিভ হাফ, নেগেটিভ হাফ কাটা, পজিটিভ হাফ, নেগেটিভ হাফ কাটা। আমরা যদি এখন মেজারে দেখি তাহলে চ্যানেল 1 হচ্ছে ইনপুট, এখানে ইনপুট ভ্যালু দেখাচ্ছে। আর যদি চ্যানেল 2 এর ভ্যালু দেখি তাহলে এটা হচ্ছে আউটপুট। আউটপুটে এখানে ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে, ভোল্টেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, আরএমএস ভ্যালু সেটা এখানে দেওয়া আছে। এভাবে আমাদের হাফ ওয়েভ সার্কিট কমপ্লিট হলো। সবাইকে ধন্যবাদ।